আমি এখন খালেদা জিয়া ম্যাডামের বাড়িতে আছি। তো ওনার মারা যাবার পরও বাড়ির কি অবস্থা, বিভিন্ন আত্মীয় স্বজনরা আসতেছেন দেখার জন্য ওনার। আমি তার সম্পর্কে ফুফু হন, তাদের সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো সামনে বাড়ি, মানে ওনার বাড়ির পাশে। সম্পর্কে কি হন? সম্পর্কে ফুফু শাশুড়ি। ফুফু শাশুড়ি হন। জি। একটু ওনার সম্বন্ধে বলুন না, উনি কেমন ছিলেন? অনেক ভালো ছিল, অনেক ভালো। আমরা তো অনেক সমাধান করতো, আনন্দ করতো, সবকিছু কথাবার্তা আনন্দ ছিল। কান্দিয়ের বাবা কান্দিয়ের। বলেন বলেন। কান্না করতেছেন? হ্যাঁ। একটা স্মৃতি বলুন না, যখন আসছিল আপনার সাথে কেমন ব্যবহার করতো? অনেক ভালো করছে মা, অনেক ভালো করছে। আমরা আমনে দিশারা কথা বল না, আমনে দিশারা কথা কোন ভাষা কত সুন্দর বাবা। এই যে সাইডে হাত লাগেছে, টাকা পয়সা দিয়ে গেছে। তো মনে উঠলে আমরা স্বামী অসুস্থ আছে, অসুস্থ স্বামীরে সুস্থ করছে। অনেক স্বামীরে ওষুধের জন্য টাকা দিছে, টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার সবকিছু করছে। হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, এর টাকা দিই, এর বোনের টাকা দিই, ভাইয়ের টাকা দিই, ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসা করেছি। এর পরও স্বামী রাখতে পারি না, মারা গেছে। এখন এক ছেলে লই আমি আছি। এলাকাতে অনেকবার আসছে, এলাকা অনেক কাজও করছে। যখন আসতো আপনার সাথে কিরকম ব্যবহার করতো? ভালো, অনেক ভালো ব্যবহার করছে, কোনোদিন খারাপ ব্যবহার করে না। সবারে হাত বুলে গেছে, সবার হাত বুলে গেছে। যখন মারা যায় তখন কিরকম, মানে আপনাদের খবরটা শুনেন কেমন খারাপ লাগছে না? অনেক লাগছে না, অনেক খারাপ। আমার মা বোন যে চেয়ে লাগছে। এখন আসি কার সাথে দেখা করছেন এখানে? বাড়ির সাথে, স্বাস্থ্য ভাইয়ের বউর সাথে। হ্যাঁ, স্বাস্থ্য বউর সাথে। ওনারা তো কান্নাকাটি করতেছে মনে হয়। করে। আচ্ছা, আপনি একটু বলুন আপনার সাথে যখন দেখা হয় কিরকম ব্যবহার করছিল? মা বালা করছে, মা আল্লাহর কাছে মা বাপ করছে, মা বাপ করছে, আল্লাহ কান্দি আল্লাহর কাছে দোয়া করি। বহুত মা খুবই ভালো আছে, ভালো আছিল বা 11 দিন অস্থিরে দিত ওষুধ বনিয়ে আর বা একটা আচ্ছা, আরেকটা করছে মা, অত্যাচার কম করানো মা, অত্যাচার করছে। বেচারা অর্ধেক বয়স 8 বছর তো আইল না, 80 বছর বয়স কিতে 8 বয়স তো আনো আর খালায়। আপনার কি খালা হয়? আর খালা। তো ওনার তো ধরেন অনেক কষ্টের, ওনার স্বামীটাও ওনার হাতের উপর দিয়ে ইয়া হলো, ছেলেটা মারা গেল। জি, মারি লেছে মা, মারি লেছে গেছে গো কইয়ে তো আই কান্দি রে অন্তাইয়ে দিছে মা। দান সগা তো দিছে, বহুত দিছে, কাপড় হিন্দিয়ানের বস্ত্র পর্যন্ত দিছে আন্ডারে। মাশাআল্লাহ দিছে মা। বছরতে উড়ানে তারা গড়াইরে, উড়ানে বসাইরে সবারে কাপড় চোপড় দিছে। বলতেন অনেক অত্যাচার হচ্ছে। অত্যাচার করছে মা, হয়ে থাকতে মারি লিছে রে বাবা, হয়ে থাকতে মারি লিছে। অত্যাচারের আর শেষ নাই। রাইতে তো ভাত খাইয়েন না, রাইতে ভাত খাইয়েন না। কি হলো, কি করলো আল্লাহকে নেই বলে অত বয়সে আর লাগানো মারি লিছে। আনার দিদি ওষুধ করতে পারে না তো, ভারতে পারে না। হুট মারি লেলো, বেড়িরে মারি লেলো, দুনিয়াত কেন দেখতে মান্না মরে গেলে তো ভালোই। ঠান্ডা সঞ্জে নাই এত আসিল কয়ে তো বাবা। একটু বলতেন আপনাদের কি কোনো হারিনে হলাই দেখতাম, হলাই দেখতাম মানে বাজার উঠে হারিনে হইতিলি হাসিনে হারিনে এগুলোর ফাটি আছে, ফাটি গুলাই অনহলানি মানুষ। ওনার জন্য নামাজ পড়ছেন, দোয়া তো করছেন? আল্লাহ দোয়ারির বাবা, দোয়ারির কালটা শুনছেন মত আর ঘুমে ধরো। স্বপ্নে দেখছেন ওনারে? অনেকে তো স্বপ্নে দেখে আত্মীয় স্বজন হলে। এখনো দেখিনো। স্বপ্নে দেখছেন ওনারে? খালেদা জিয়া ম্যাডামের স্বপ্নে দেখছেন? উনি তো আপনাদের কাছের মানুষ, অনেকে তো স্বপ্নেও আসে মারা যাবে। স্বপ্নে দেখছেন? না মা, অন্ধেনু যে একদিন এতে কি দেখুন। ওনার বাপ সম্বন্ধে একটু বলুন, ব্যবসা থাকে এরকম, ওনার সম্বন্ধে একটু বলুন। জানে আমি সেই দেশের বউ, এ বেশি জানি। বলুন না ব্যবসা কি বাবা, ওনার বাপ চাচা সম্বন্ধে একটু বলুন। বাপ চাচা আর কেমন? ব্যাগ বালা মা, এগুন মানুষ মন্দারের জাত বংশধরা। ওনার ভাষা সুন্দর নাই বাবা, সুন্দর ভাষা বালা। আর ওনারা সব সুন্দর সুন্দর না? সবাই বাবা অনেক সুন্দর ছিল। ব্যাগ এসকান্দার কম নেই।
এসকান্দারের বাপ ন হ্যাঁ, একটা মাদ্রাসা আছে এখানে। আছে। এখানে কি 4 দিন ওনার জন্য খাওয়া দাওয়া কিছু করবে, মানে ওই যে করে না গরু চুরু জবাই করে খাওয়া হবে? সেটা আমরা জানি না, এটা কোনো করবো মা, করবার ক্ষমতা আছে নি রে বাবু, এগুলো তো চলতে আছে, হারেন না। না, এটা খাবার দিবার মতো খুঁজে জানে। করবো। বরং সারা দিন এক করে খাবার করবো। জন্য খাওয়ান তারা বা দেশ নিষ্পত্তি করার লাগবে না বাবা, কত আইয়েন না যাবেন নি। হয়তো এখন আসছি, যাবো অবশ্য। আমি ওই দিন আসছি। আরেকটা কথা বলি আসি আপনাদের, সেটা হচ্ছে এই যে উনি যে মারা যাবার পর এখানে কোরআন শরীফ যে খতম করতেছে, এটাকে আপনি কেমন ভাবে দেখেন? থাক, এটা থাক। কিরকম দেখেন এই যে মারা যাবার পর কোরআন শরীফ খতম করতেছে, এটা ভালো কাজ? মারা মসজিদে কইবার সাথে সাথে কোরআন খতম করে, একে এক রাষ্ট্র সব রাষ্ট্রের দিকে করে, তা সব জায়গায় জায়গায় করে। উনি মানে উনি তো চলে গেছে, এখন দেশবাসীর নিকট ওনার জন্য কি চাওয়ার আছে, কি চাইবেন? আল্লাহর জন্য কি চাইবেন? সুন্দর সুন্দর উন্নতি। সরকার প্রধানমন্ত্রী বানাইতে পারি, দুয়ারা হের বাপ দাদার গুণে দুয়ার আন্ডা দুনিয়া এর ছেলে যেন প্রধানমন্ত্রী হয়। গরিব গুণ যে বাবা মিশে ওটা করতেন। আপনাদের কি রোজার মাসে কিছু দেওয়া বা কাপড় চোপড়? হ্যাঁ, দিছে বাবা, দিছে, কান্দিল তো গরিবের ছায়া দিছে রে মা, গরিবের ছায়া আপনি সরাসরি দেখছেন ওনার কখনো হাত ধরছিলেন? সরাসরি দেখছেন কখনো খালেদা জিয়া ম্যাডামের হাত ধরছিলেন? সরাসরি দেখছেন? গ্রামে এসে যে কখনো দেখছেন সরাসরি? আইছে না, দেখছে না, আমরা দেখছি না, ধরছে না, আন্ডারে হাতে হাতে কাপড় দিছে না। তাই আপনি দেখছেন? আমি হচ্ছে বউ বাবু। আপনি দেখেন না? আই বারবার জিয়ে জায়গা আপনার হাত ধরছে উনি? হাত ধরছে? ধরছে, হে ঘুমান নাই, এত তো ঘুমান নাই, ওটা তো ছাঁটা বেগ খাইয়েছি, ওটা খানা দিছে, তাই কি দিছে? ওটা হেতারা দিছে। দেখছেন এখান থেকে খাওয়া দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, শুনেন, দোয়া করবেন তাহলে, যেহেতু খাবার দিয়েছে। আরেকটা কথা বলি, আপনার কি হন সম্পর্কে খালেদা জিয়া ম্যাডামের? আর আন্টি, আপনার খালা? আপনি তাইলে ওনার কি বোনজি? বাগিনি, বাগনি, বোনজি। বাগনি। তো ঠিক আছে, আসলে আমি ওনাদেরকে আর সকালবেলা ঠান্ডা পড়তেছে অনেক বেশি। ছেলে কনে চাইছে, বাদি কনে চাইছে, আরে এনে কান্দে ছবি দেখছি, কানতে কানতে রাতের 12টা-1টা বাজে ঘুম গেছি ভাই। এবার ইয়ের কিনে দিয়ে না, আচ্ছা, আমরা সেটা জানি না। এন্ডে মারে গেছি, এন্ডে মারছি, কষ্ট। ডাক্তার দিয়ে চল না, 12 চল না, কত কেস করি করি ইয়ের ঘরে রায় দিছে, ইয়ে তো করতে পারে না, ইয়ে তো 12 চল না বাবা, ইগে হোলা ওই জন্য মারি লেছে, কইতে এই হোলা কারণে আল্লাহ কত রয়ে দিব। ওনারও তো বয়স হয়েছে 55 না 60 হয়েছে, তার রহমানেরও বয়স হয়েছে মোটামুটি। ইয়াহু ঠিক আছে, আপনারা ভালো থাকেন, দোয়া করি, আর ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে। নানা দিয়ে লক্ষ্য করবেন, নানা গরিব মানে তারা মানুষ করছে বাজি আন্ডারে। এর ছেলে সেটা তারেক রহমানের বলেন না, বলে আমার জন্য কিছু করবে, বলে আমার যদি আল্লাহ যদি সরকার বানায়। কিছু চাইবেন, নানা গরিব মানুষ বাজি আন্ডা দিয়ে লক্ষ্য করবেন। আমরা তারেক রহমান আপনাদের কি হয়? হুম? ফুফুর ইয়া না, ফুফু? হ্যাঁ, বোন নেই আপনার? খালা দিয়ে আপনার কি? খালতো ভাই, খালতো ভাই। খালানো খালা দিয়ে আপনার? তাহলে আপনার খালতো ভাই। তার খালতো ভাইয়ের, খালতো ভাইয়ের কিছু বলেন, শুনি কি বলবেন। আল্লাহ খালতো ভাইয়ের যদি আল্লাহ ক্ষমতা আনে, আন্ডা তো গরিবের ঠান্ডাও খাসি, আল্লাহ এগুনের আল্লাহ শান্তি রাখ, আন্ডা দিয়ে লক্ষ্য করবেন আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে শোক প্রকাশ করার জন্য, আর ওনার বাড়িতে ঢোকার সময় একটা ব্যানার। এখন ওনার অবর্তমানে ফেনী 1 আসনে যিনি নির্বাচন করবেন, রফিকুল আলম মজনু সাহেব, তার পক্ষ থেকে একটা ব্যানার। আর এই হচ্ছে বাড়ির ভিতরে এখন ঠান্ডা পড়তেছে, সময় কিন্তু 11:30-12টা, কিন্তু দেখুন মনে হচ্ছে সকাল 6টা, এরকম একটা অবস্থা। এখানে কিছুক্ষণ আগে কিন্তু মাইক হচ্ছিল, মানে মাইকের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত চলছিল, এখন বন্ধ আবার দেখতেছি, কিন্তু এই লাইটগুলো জ্বলতেছিল। আর এখানে প্যান্ডেল করা, বাড়িতে শুনশান নীরবতা, সবাই আসলে শোকাহত, চুপচাপ হয়ে আছে, একদম কোয়াইট। ওনার রিলেটিভরা যারা আছেন, যেমন এই ঘর, যেটা এই ঘরে থাকে ওনার চাচাতো ভাইয়ের ছেলেরা, চাচাতো ভাই শামীম মজুমদার সাহেব। আর এখানেও একটা ব্যানার আছে, দেখুন এই যে ব্যানারটা,
বেগম খালেদা জিয়া ম্যাডামের ছবি সম্মিলিত শোকাহত পরিবারবর্গ, আত্মীয় স্বজন, ফেনীবাসী, এখানে সেই ব্যানার লাগানো। আমি আসলে শেয়ার করতেছি যে উনি চলে যাওয়ার এই আমার বাড়িতে আসলে কি অবস্থা সেটা শেয়ার করছি। দেখুন, এই হচ্ছে সেই ব্যানার আর এই হচ্ছে সেই স্মৃতি বিজড়িত বাড়ি। আর এখানে প্যান্ডেল করা আছে, এই যে লাইটিং করা, অনবরত কোরআন শরীফ তেলাওয়াত চলতেছিল এবং এখন যদিও বন্ধ। এই ওভারঅল হচ্ছে এই ভিউ। আর সবাই এখনো ঘুমাচ্ছে, কারণ ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা ফেনীতে। এটা হচ্ছে বেগম খালেদা জিয়া ম্যাডামের পৈতৃক বাড়ি, ফেনীর ফুলগাজী, দক্ষিণ শ্রীপুরে।